বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, কম্পিউটার, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমি নবম ও দশম শ্রেণীর আইসিটি বই থেকে পঞ্চম অধ্যায়ের একটি টপিকস আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কিভাবে তৈরি করে। তো প্রথমেই যে কোনো কিছু তৈরি করতে হলে বা ফাইল তৈরি করতে হলে আমাদেরকে সংশ্লিষ্ট ফাইলটি বা প্রোগ্রামটি ওপেন করতে হয়। প্রথমেই আমরা দেখব পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি কিভাবে ওপেন করা হয়, কিভাবে এখানে স্লাইড তৈরি করা হয়। অন্যান্য প্রোগ্রামের মতো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেন করার নিয়ম একই। প্রথমে আমরা কম্পিউটার স্টার্ট করব। স্টার্টের পরে আমরা যে স্টার্ট আপ স্ক্রিন দেখতে পাচ্ছি, সেখানে নিচে বাম কোণায় স্টার্ট নামে একটা বাটন রয়েছে, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে অল প্রোগ্রাম দেখতেছি, আমরা অল প্রোগ্রামে ক্লিক করলাম। অল প্রোগ্রামে ক্লিক করে মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিস প্যাকেজে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। তো শিক্ষার্থীদেরকে বলে রাখি, আমরা এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 ব্যবহার করছি। কারো কম্পিউটারে হয়তো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2010 থাকতে পারে, কারো কম্পিউটারে হয়তো 2013 থাকতে পারে, বিভিন্ন ভার্সন থাকতে পারে। তো সবগুলো ভার্সনেরই কাজ প্রায় কাছাকাছি, হয়তো পরবর্তী ভার্সনগুলিতে কিছু অপশান বেশি থাকতে পারে, এই সুবিধা দেওয়া আছে। তা আমরা প্রথমেই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 ওপেন করলাম। ওপেন করার সাথে সাথেই আমরা উপরে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ প্রোগ্রামের নাম লেখা আছে। একই সাথে অস্থায়ীভাবে আমাদের যে প্রেজেন্টেশন, এটার নাম দেওয়া আছে প্রেজেন্টেশন 1। আমরা পরবর্তীতে আমাদের সুবিধা মতো নাম দিব। এবং অটোমেটিকলি এখানে একটা স্লাইড আমরা দেখতে পাচ্ছি, স্লাইড 1। এই স্লাইডে এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন টেক্সট, পিকচার বা ভিডিও ইনসার্ট করা যায়। এখানে স্লাইডটিতে আমরা দেখতেছি ক্লিক টু অ্যাড টাইটেল এবং নিচে ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা আছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে লেখাটা চলে যায়। আবার যদি নিচে ক্লিক করি লেখাটি চলে যাবে, এবং এই বাইরে ক্লিক করলে আগের লেখাটি আবার দেখা যাবে। অর্থাৎ এখানে উপরে আমরা শিরোনাম লিখব এবং নিচে উপশিরোনাম লিখব। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে আমরা লেখার কাজটা শুরু করতে পারি। আমরা হোম মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসার্শন পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে। অর্থাৎ এখানে যদি আমরা যে টেক্সট বক্স দেখতে পাচ্ছি, এটা ক্লিক করলে আমরা এই যে প্লাস চিহ্ন আকৃতি ধারণ করতে দেখছি, এখানে চাপ দিয়ে ড্র্যাগ করলে আমরা লেখার অপশন পাবো। অর্থাৎ এখানে আমরা ইচ্ছা করে এখন লিখতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এভাবে আমরা টেক্সট বক্স তৈরি করব। আর প্রয়োজন না হলে এটাকে আমরা ক্লিক করে ডিলিট চাপ দিয়ে মুছে ফেলব। তা আমরা প্রথমেই যদি বাংলাতে লিখতে চাই তাহলে আমাদের কিবোর্ডটাকে বিজয় ক্লাসিকে ক্লিক করতে হবে এবং আমাদের চাহিদা মতো একটা বাংলা ফন্ট, এই যে ফন্ট নেমের ঘরে গিয়ে একটা বাংলা ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে আমরা যে কোনো একটি বাংলা ফন্ট, স্ট্যান্ডার্ড বাংলা ফন্ট সুটুনিয়াম যে, এটাতে আমরা ক্লিক করলাম। এবং আমাদের ফন্টের সাইজ এখানে 44 দেওয়া আছে। এই লিস্টে সর্বোচ্চ 96 পর্যন্ত দেওয়া আছে। আমরা যে 96 দিয়া এবং রং যদি আমরা নীল সিলেক্ট করি, এখান থেকে যেমন ফন্ট কালার গিয়ে আমরা একটা রং সিলেক্ট করলাম। এই রংটা সিলেক্ট করে আমরা যদি লিখি আমাদের দেশ,
যারা টাইপ পারো তারা লিখতে পারবে। আমরা লিখলাম আমাদের দেশ। এভাবে কোনো টেক্সট বক্সে গিয়ে আমরা ইংরেজিতে বা বাংলাতে বা যে কোনো ভাষায় আমরা লিখতে পারবো। তারপর বাইরে ক্লিক করব এবং একই সাথে আমরা তাৎক্ষণিকভাবে যদি কোনো স্টাইল দিতে চাই, যেমন এখানে কুইক স্টাইল দেওয়া আছে, আমরা ইচ্ছা করে যে কোনো একটা স্টাইল এখান থেকে স্টাইল দিতে পারি। তারপরে মাউস চাপ দিয়ে আমাদের প্রয়োজনীয় স্থানে নিয়ে এটাকে বসাতে পারি। তো এভাবে করার পর আমরা আরও কাজ দেখাবো। প্রথমে আমরা আমাদের স্লাইডটিকে বা আমাদের প্রেজেন্টেশনটিকে সেভ করে নেব। তাহলে কম্পিউটারে হঠাৎ কারেন্ট চলে গেলে বা চার্জ না থাকলে আমাদের লেখাটা হারিয়ে যাবে না। তো সেভ করার নিয়ম, উপরে যে অফিস বাটন আছে অফিস বাটনে ক্লিক করে সেভে ক্লিক করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপ দেব। এস চাপলে আমরা দেখতে পাচ্ছি একটা সেভ এজ ডায়ালগ বক্স আমাদের সামনে উপস্থিত হলো। এখানে আমরা যে কোনো নাম দিয়ে, যেমন ফাইল নেমে গিয়ে আমরা কিবোর্ডটাকে আবার ইংলিশের মাধ্যমে রূপান্তর করে আমরা এখানে লিখব মাই কান্ট্রি। তারপর আমরা কোথায় সেভ করব? ধরে নিয়ে আমরা ডেস্কটপে সেভ করব। তাহলে ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করব। তাহলে আমাদের প্রেজেন্টেশন সেভ হয়ে গেল। এরপর আমাদের এই প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকতে পারে? সাধারণভাবে 8টি 10টি বা 15টি, এমনকি 20টিও থাকতে পারে। আমাদের সময়ের সাথে মিল রেখে এবং আমাদের বিষয়বস্তুর সাথে মিল রেখে আমরা প্রয়োজনীয় স্লাইড যোগ করব। তো একটা নিউ স্লাইড আমরা কিভাবে যোগ করব সেটা আমরা এখন দেখাবো। নিউ স্লাইড যোগ করতে হলে এই যে হোম ট্যাবে আমরা দেখতে পাচ্ছি নিউ স্লাইড। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন স্লাইড যুক্ত হলো। অথবা আমি যদি কন্ট্রোল এম চাপ দিতাম, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল এম চেপেও আমরা ইচ্ছা করে দ্বিতীয় স্লাইডটি তৈরি করতে পারি। অথবা প্রথম স্লাইডে রাইট বাটন ক্লিক করে যদি আমি নিউ স্লাইড ক্লিক করি তাহলেও নতুন স্লাইড যুক্ত হবে। এখন এই স্লাইডটিতে আমরা কিছু লিখব। প্রথমে আমরা শিরোনাম টাইপ করি, ক্লিক টু অ্যাড টাইটেলে। যেমন আমি লিখব বাংলাতে, এই জন্য বিজয় ক্লাসিক করে যে কোনো একটি বাংলা ফন্ট দিয়ে আমরা লিখতে পারি আমরা যে কোনো একটি বাংলা ফন্ট দিব। এখানে আমরা লিস্টে দেখতে পাচ্ছি অনেক ধরনের বাংলা ফন্ট আছে। যেমন একটা ফন্টের নাম আছে রিঙ্কি সুশ্রী এমজে। আমরা যদি লিখি 21 থেকে 71, এখন এই ফন্ট সাইজটা আমরা দেখতে পাচ্ছি ছোট হয়ে গেছে। এটাকে ইচ্ছে করলে আমরা এই যে বর্ডারে, টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা যদি আমরা চাপ দিই তাহলে ক্রমে আস্তে আস্তে করে ফন্ট সাইজ বৃদ্ধি হতে থাকে, আর বাম পাশটা চাপ দিলে ফন্ট সাইজ কমতে থাকে। তারপরে এখান থেকে ইচ্ছে করলে আমরা যদি রং চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করে ফন্ট কালার থেকে আমরা যে কোনো একটা রং দিতে পারি। রং দেওয়ার পরে আমরা এখন আরেকটি টেক্সট বক্সে লিখব। যেমন আমাদের এখানে একটা টেক্সট বক্স আমরা দেখতে পাচ্ছি, এখানেও আমরা টেক্সট যুক্ত করতে পারি। তারপরে ভিতরে দেখা যায় আরও পিকচার, মুভি ইত্যাদি যোগ করার জন্য কিছু অপশন দেওয়া আছে। আমাদের এগুলি প্রয়োজন নাই, আমরা এগুলি এই টেক্সট বক্সটাই মুছে ফেললাম ক্লিক করে ডিলিট চাপ দিয়ে। নতুন টেক্সট বক্স কীভাবে যোগ করব? আমরা দেখতে পাচ্ছি হোম ট্যাবে এই যে মাঝ বরাবর তার থেকে একটু ডান দিকে টেক্সট বক্স লেখা আছে।
এই টেক্সট বক্সটি আনার পরে দেখো নিম্নমুখী একটা তীর চিহ্ন আকার ধারণ করছে। এটাতে আমরা মাউস চাপ দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেব। এখন আমরা বাংলাতে যদি লিখতে চাই, বাংলা ফন্ট সিলেক্ট করে আমরা লিখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লেখা। তা আমি কিছু লিখতেছি, দেখো তোমরা সবাই। প্রথমে আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিতেছি। (1952) সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। তো আমরা এই টেক্সট বক্স একাধিক স্থাপন করবো এখানে, এই জন্য আমরা এটা সাইজটা একটু কমিয়ে নিই। কন্ট্রোল চাপ দিয়ে বাম পাশে থার্ড ব্র্যাকেটের অংশটা আবার চাপ দিলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে প্রয়োজনীয় স্থানে আনলাম। তারপর একই টেক্সট বক্সকে আমরা কপি করি, কন্ট্রোল চাপ দিয়ে মাউস চাপ দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা আরেকটা কপি হলো। ভিতরের লেখাটাকে মুছে আমরা আরেকটি লেখা লিখব, যেমন 1971 সালের 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। একই লেখাটাকে আমরা আবারও কপি করি, কন্ট্রোল চাপ দিয়ে মাউস চাপ দিয়ে ছেড়ে দেব, ফলে এই লেখাটাকে আবার আমরা সিলেক্ট করে মুছব। এবার আমাদের বাকি কথাটাও লিখি। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এদিন থেকে এদিন সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় লাভের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলি 3টা টেক্সট বক্সে লিখে দিলাম। আর আমরা যে টাইটেলটা দিলাম এটাতে যদি আমরা সিলেক্ট করে একটা আন্ডারলাইন দেই ইউসেপে, কন্ট্রোল ইউসেপে, তাহলে এটা সুন্দর হয়। প্রয়োজনে আমরা কন্ট্রোল বি চেপে বোল্ড করে দিতে পারি। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো লিখলাম। তারপরে আগের বর্ণিত নিয়মে আমরা আরেকটি নতুন স্লাইড কন্ট্রোল এম চেপে আরেকটি নতুন স্লাইড আনলাম। এই স্লাইডে আমরা মাঝ বরাবর
লিখব ধন্যবাদ, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে একটা স্লাইডে ধন্যবাদ দিলাম, এটাকে আমরা মাঝখানে নিয়ে গেলাম। এটাকে যদি আমরা স্টাইল দিতে চাই, কুইক স্টাইলে গিয়ে স্টাইল দিতে পারি, অথবা আমরা যদি এটাকে কালার পাল্টাইতে চাই, তাহলে আমাদের পছন্দ মতো একটা কালার দিলাম। তারপর এটা সাইজ বাড়ানোর জন্য আমরা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা চাপ দিয়ে এভাবে ধন্যবাদ দেখতে পারি। তো এখন এইভাবে সংক্ষিপ্ত আকারে আমরা 3টা স্লাইড বিশিষ্ট একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। এখন এটা যখন আমরা উপস্থাপন করব, প্রেজেন্ট করব কারো সামনে, তখন আমরা কিভাবে শুরু করব। আমরা ফাইলটি ওপেন করলে আমরা নর্মালি এইভাবে দেখি, কিন্তু কাউকে দেখানোর সময় আমরা এটাকে আর একটু ক্লিয়ারভাবে দেখাবো। অর্থাৎ তাহলে আমরা এইভাবে F5 চেপেও আমরা শুরু করতে পারবো স্লাইড শো। তারপরে ডাউন অ্যারো ক্লিক করে বা লেফট রাইট অ্যারো যেটাই চাপি এভাবে আমরা দেখতে পারবো। তো দেখার পর অথবা আমরা ভিউ মেনুতে গিয়ে, এখানে ভিউ মেনু আছে, ভিউ মেনুতে গিয়ে স্লাইড শো যদি দেই, স্লাইড শো ক্লিক করেও আমরা এটাকে দেখাতে পারবো। তারপর মাউস ক্লিক করে করেও আমরা সামনে আগাতে পারবো, অথবা নিচে একটা বাটন আছে স্লাইড শো, এটা ক্লিক করলে হবে, একই কাজ হবে। এবার আমরা দেখব স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আমরা কি করব, ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে কোনো একটি ব্যাকগ্রাউন্ড স্টাইল যুক্ত করতে পারবো। ব্যাকগ্রাউন্ড স্টাইল যুক্ত করতে পারবো, অথবা এখানে রং আছে, বিভিন্ন রং, এখান থেকেও আমরা বিভিন্ন রং এফেক্ট দিতে পারবো। এভাবে যদি আমরা অ্যাপ্লাই টু অল দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলি পেজে বা স্লাইডে এই রংটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হলো। এভাবে এখানে ব্যাকগ্রাউন্ড অপশানের রঙের অনেকগুলো অপশান আছে, আমরা সুযোগ পেলে এগুলি সবগুলি আমরা দেখতে পারি। যেমন গ্রেডিয়েন্ট ফিল আছে, তারপরে টেক্সচার ফিল আছে, পিকচার অথবা টেক্সচার ফিল আছে, বিভিন্ন ধরনের টেক্সচার আছে। আমরা যদি এগুলি দেখতে চাই, এগুলো ক্লিক করে দেখতে পারি। অ্যাপ্লাই টু অল দিলে সবগুলির মধ্যে এটা হয়ে গেল। এবার আমরা দেখব স্লাইডে কিভাবে ছবি যুক্ত করে। যেমন আমাদের দেশ, এখানে আমরা সাবটাইটেলে কিছু করি নাই, অথবা সাবটাইটেলের বক্সেরও প্রয়োজন নাই, আমরা প্রয়োজনে বক্সটা মুছে ফেলি। এখানে আমরা একটা সিনারি যুক্ত করব, আমাদের দেশের একটা প্রাকৃতিক দৃশ্য। তো আমরা এখানে ক্লিক করব, কিভাবে ছবি যুক্ত করব, ইনসার্ট অর্থ যুক্ত করা। ইনসার্টে ক্লিক করে পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমাদের ছবিটা যেখানে আছে, যেমন আমি ডেস্কটপে রেখেছি,
ন্যাচারাল সিনারি ফোল্ডারে। এখান থেকে যদি আমরা একটা প্রাকৃতিক দৃশ্য যোগ করতে চাই বাংলাদেশের, তাহলে আমরা যোগ করতে পারি। যেমন ইমেজ 1 ইনসার্ট যোগ করার সাথে সাথে আমরা দেখছি পুরো স্লাইড জুড়ে এই ছবিটা এসে পড়লো। আমরা কোনায় যেই বাটনটা আছে গোল, এটাকে চাপ দিয়ে টান দিয়ে অর্থাৎ ড্র্যাগ করে আমরা ছোট করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় স্থানে সেটা বসিয়ে দিতে পারি। সেটা বসিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এভাবে আমরা উপরের লেখাটার দৈর্ঘ্য যতটুকু বক্সটার আমরা ঠিক ততটুকু করে দিচ্ছি। তারপর ডানে বামে নিয়ে আমরা জাস্ট আগের বক্সটার মতো আমরা সমান করে দিচ্ছি। এভাবে বাইরে কাজ করার পরে ক্লিক করব আমরা। এভাবে একটি প্রাকৃতিক দৃশ্য আমরা স্থাপন করলাম। এবার স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। ট্রানজিশনটা কি আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। আমরা অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন মেনুতে ক্লিক করলাম। এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের স্লাইড ট্রানজিশন এখানে দেওয়া আছে, এখান থেকে দিতে পারি, অথবা কাস্টম অ্যানিমেশনে আমরা যেতে পারি। এখান থেকে আমরা আগে একটা দেখি কমনভাবে কীভাবে দেওয়া আছে। যেমন এটাতে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি কিভাবে আসবে লেখাটা। এই যেভাবে আসবে আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আরও অনেক ধরনের ট্রানজিশন আছে, আমরা যে কোনোটা প্রয়োগ করতে পারি। যদি আমরা এটা প্রয়োগ করি, যেমন একটা ক্লিক করলাম, আমি একটু টেস্ট করে দেখি আমরা কীরকম হয়। আমরা স্লাইড শোতে গেলাম। স্লাইড শোতে যাওয়ার পর এটা দিয়ে যদি আমরা অ্যাপ্লাই টু অল দিই, তাহলে সবগুলোর মধ্যে আমাদের এই অ্যানিমেশনটা চলে আসবে। একইভাবে আমরা যদি ট্রানজিশন শব্দ প্রয়োগ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে ট্রানজিশন সাউন্ড দেওয়া আছে, আমরা একটা সাউন্ড যুক্ত করি। যেমন একটা হাততালির একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি। মনে করো আমরা প্রত্যেকটা স্লাইডে এই সাউন্ডে যুক্ত করতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করলাম। ট্রানজিশন স্পিডটা আমরা যদি একটু মিডিয়াম দিই, তাহলে একটু ধীরগতিতে আসবে, বুঝতে সুবিধা হবে, বা স্লোভাবে দিলে আর একটু স্লোভাবে আসবে। এভাবে আমরা অ্যাপ্লাই টু অল দিব, তাহলে সবগুলোর উপর এটা প্রয়োগ হবে। তো আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। আমরা স্লাইডে একটা ভিডিও যুক্ত করব। আমরা মনে করো আমরা ভিডিওটা কীভাবে যুক্ত করতে পারি, এখানে একটা নতুন স্লাইড নেই, আমরা নিউ স্লাইড। এই নতুন স্লাইডে আমরা একটা ভিডিও কীভাবে যুক্ত করে ইনসার্টে গিয়ে গেলাম। আমরা মুভি ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। এই যে মুভি ড্রপ ডাউনে ক্লিক করব, মুভি ফ্রম ফাইল, এখানে ক্লিক করে আমাদের ফাইলটা যেখানে আছে, যেটা আমরা যুক্ত করতে চাই, আমরা সেটাতে ঢুকবো। যেমন আমরা এই ফাইলটা যুক্ত করতে চাচ্ছি, এটা এখানে আসলো। এখন কি আমরা অটোমেটিক্যালি দেখতে চাই না হোয়েন ক্লিক দেখতে চাই? মনে করো আমরা হোয়েন ক্লিক দেখতে চাই, অর্থাৎ ক্লিক করার পরে এটা চলবে। তাহলে আমরা হোয়েন ক্লিকে
ক্লিক করলাম, এভাবে একটা ফাইল অটোমেটিক ভিডিও ফাইল বা মুভি ফাইল যুক্ত হলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমি লাস্ট দেখব কিভাবে এটা চালায়। আমরা F5 চাপ দিয়ে শুরু করলাম। প্রথমে আমরা শব্দ শুনতে পাচ্ছি হাততালির অটোমেটিক অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এটা শো হলো। তারপরে দ্বিতীয় লেখাটা আমরা অ্যানিমেশন দেখতে পেলাম এবং একই সাথে শব্দ শুনতে পাচ্ছি। তারপরে ধন্যবাদ জানালাম, কিন্তু আমাদের মাঝখানে একটা ভিডিও রয়ে গেছে, আমরা সেটা দেখবো এখন। সেটাতে ক্লিক করবো। আমরা ক্লিক করলে দেখো ছবিটা চলা শুরু করলো। ভাইরা আমার, আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এভাবে আমাদের কাজ বা দেখানো শেষ হলে আমরা এসকেপ চাপ দিয়ে দিব, তারপর কন্ট্রোল এস চেপে এটাকে চূড়ান্তভাবে সেট করব। তারপরে আমরা ক্লোজ করে ফেলবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।